ডিফেন্স করা কি ইসলাম জায়েজ করেছে? ডিফেন্স, আমাকে মারবে, আমার কবরস্থান, আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে, সেই অস্তিত্বের লড়াই চলছে। তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে, তুমি লড়াই করবে না করবে না? কথা বলো, করবে না করবে না? কিন্তু এই লড়াইটা করবে কার সাথে? যারা বিগত ৭৭ বছর যারা ওয়াকফ খেয়েছিল, মসজিদকে লুটেছে, মাদ্রাসাকে লুটেছে, কবরস্থানকে লুটেছে, তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি? কথা বলো। কারণ এই সমাজে দুই ধরনের ওয়াকফ নিয়ে লড়াই হচ্ছে। একদল লড়াই করছিস, ভাই তুইও তো ওয়াকফ খেয়েছিস রে, তুই তো যারা ওয়াকফ খাই তার সঙ্গে তোকে দেখা গেছে, তুই আজকে চিল্লাচ্ছিস কেন? সে বলছে ভাই বুঝিস না কেন, এ তো ভাগ দিত, মুদি নিলে ভাগ দেবে না, তাই তো লড়াই করতে নেমেছি। মুদি যদি ভাগ দেবে বলে, এ কিসের লড়াই আবার? কথা বুঝছেন না, বোঝেন না? আর এক দল লোক লড়াই করছে, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব, আমার দিনের অস্তিত্ব, আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে, তাই ইমানের দায়িত্বে লড়াই করছে। তো ভাইরা আমার, তাই বলবো লড়াই করতে হবে। তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি ভাইরা যদি চান, আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী ব্রিগেড হবে, রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? হাত নামান। ধোকা দেবেন না তো? ধোকা দেবেন না তো? কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম। ভাই অনেক বুঝিয়েছে, দুজন দিয়েছে বলে 500 জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন? কথা ঠিকই, কিন্তু যার দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে। কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে, আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে, নিজের অস্তিত্ব, নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্বের স্বার্থে আমি আবার নেমেছি, ধোকা যেন না হয়। মনে রাখবেন, আর একটা বিষয় বলে যায়, আপনারা তো ওয়াকফ নিয়ে তো সব শুনলেন, সবাই বক্তব্য দিল, আর একটা কথা শুনবেন না? মাদ্রাসা ধ্বংসের মুখে, জানেন? মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন? গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার, তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের, তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো, অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে। এই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে, মার্কশিট ছেড়েছে, তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে। যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে। কথা শুনছেন না শোনেন নে? আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি? অনেকে ভাবছে এই সময়ে মোদিকে বিরুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার। আরে শুনুন শুনুন, ডাকাত ধরতে গেলে চোর সাথে লিয়া দরকার নেই, ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক। এই ভুল বলছি নাকি? অতএব যদি তুমি মনে করো ইমানদার, তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে, আর যদি মনে হয় না, আমার কথা অ্যাকসেপ্ট নাও হতে পারে। আমি আবার বলে দিচ্ছি, পৃথিবীর কোন তাকত, পাওয়ার, শক্তির ওপরে মুখাপেক্ষী আব্বাস সিদ্দিকী নয়। আব্বাস সিদ্দিকী মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে। তাই হক কথা বলছি, আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে। তোমরা জানো 10,000 শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে 300 কম বেশি 350-র উপরে 400-র উপরে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধ্বংসের মুখে, সেটাই তো তোমরা খবর রাখো না। তাহলে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্যে এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না? হবে না? নিতে হবে না? হবে না? তারপরও এই মঞ্চ থেকে বলছি, গত 24-এ 39টা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দেয়নি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না দেয়নি? তারপরও বলছি, 39টা এমপিকে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে। 39টা এমপি এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না। ফুল বুক চিতিয়ে লড়াইয়ের